তুমি আমাদের সবার জন্য খাবার খুঁজেছিলে, আজ আমার পালা। আজ আমি তোমাদের সবার জন্য খাবার নিয়ে আসবো, আর সবাই মিলে মজা করে তা খাবো। ঠিক আছে চড়ুই, তুমি যাও, আমি তোমার ছানার খেয়াল খুব ভালোভাবে রাখবো। বন্ধুরা, আমার ভিডিওর শুরুতে যে কার্টুন ভিডিওর ক্লিপ দেখতে পেলেন, এইরকম কার্টুন ভিডিও আপনারা কিভাবে বানাবেন আপনার ফোন দিয়ে। অনেক ইউটিউবার কিন্তু আপনাকে দেখিয়ে দেয় যে ইউটিউব থেকে গ্রিন স্ক্রিন ডাউনলোড করে আবার কাইনমাস্টারে গিয়ে ক্রোমাক্সি অপশনে গিয়ে আপনারা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে এইরকম কার্টুন ভিডিও বানাতে পারবেন। আমি এটা দেখিয়ে দেবো না, আমি আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে এইরকম পাখির ক্যারেক্টার বানাতে পারবেন আপনার মোবাইল দিয়ে। একদম সহজে আমি দেখিয়ে দেবো যে কীভাবে এইরকম কার্টুন এরকম পাখির ক্যারেক্টার আপনারা বানাতে পারবেন। এইরকম ভিডিও কিন্তু কীভাবে এইরকম কার্টুন ভিডিও আপনারা বানাবেন সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, এই ভিডিওতে সম্পূর্ণ আপনাকে দেখিয়ে দেবো যাতে আপনার বোঝানোর সুবিধা হয়, সেরকম করে আপনাকে দেখিয়ে দেবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা কার্টুন ভিডিওর জন্য প্রপারলি ভয়েস কীভাবে এডিটিং করতে হয়, আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে। এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা পাখির ক্যারেক্টারগুলোকে আপনারা বানাতে পারবেন। অনেক পাখির কিন্তু ক্যারেক্টার ওখান থেকে বানাতে পারবেন। ভিডিওতে যদি স্কিপ করেন আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না, পরে আমাকে এসে উল্টে পাল্টে কমেন্টে কথা বলবেন। তাই বেশি কথা না বাড়িয়ে তা ভিডিওটা শুরু করা যাক। তা ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট করে নেবো, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কিছু লাগে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। তা চলুন আমি আমার মোবাইলে ভালো করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনার বোঝানোর সুবিধা হয়। চলুন। টুনি পাখির কার্টুন ভিডিও বানাতে হলে প্রথমে আপনারা দুইটা অ্যাপ লাগবে। প্রথমে একটা নাম হলো ইমেজ সার্চ। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নেবেন, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড পাবেন, এখান থেকে নেবেন। আর 2 নম্বর অ্যাপটার নাম হলো ক্রোমাটুন, ক্রোমাটুন সরি ক্রোমাটুন। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা প্রথমে ক্রোমাটুন অ্যাপটাতে আসবেন। ক্রোমাটুন অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে এইরকম ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনারা রেড স্টার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে ক্যারেক্টার কিন্তু শো হবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু শো আছে। এখন আপনারা কাস্টম কীভাবে টুনি পাখির ক্যারেক্টার আনবেন, নতুন নতুন ক্যারেক্টার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এসপি, এই এসপিতে আপনারা ক্লিক করবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে গেট ক্যারেক্টার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা অল্প ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোনো ক্যারেক্টার এখানে শো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বার্ড ক্যারেক্টার, এই বার্ড ক্যারেক্টারের উপর আপনারা ক্লিক করে দেবেন, এই ক্যারেক্টারের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোনো বার্ড ক্যারেক্টার রয়েছে, পাখির ক্যারেক্টার রয়েছে। দেখতে পাচ্ছেন টিয়া পাখি, টুনি পাখি, দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু এখানে পাখি রয়েছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে। এখন আপনারা কীভাবে ইনপুট করবেন এই ক্যারেক্টারগুলোকে আমি দেখিয়ে দেবো। নিচে আসবেন, আমি এখন এই ক্যারেক্টারটাকে আপনাকে ইনপুট করে দেখাচ্ছি। এই ক্যারেক্টারটাকে ইনপুট করে আমি দেখাচ্ছি আপনাকে। ইনপুট করতে হলে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নেম কিওয়ার্ড। প্রথমে আপনারা কিওয়ার্ডটাকে কপি করে নেবেন, এখানে চাপ দিয়ে ধরবেন, কপি কিন্তু হয়ে কপি অপশন আসবে, আপনারা কপি ক্লিক করবেন। কপি ক্লিক করার পর এটাকে আপনারা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর এই ক্রোমাটুন অ্যাপে আসবেন। দেখতে পাচ্ছেন ইন্টার কিওয়ার্ড, আপনারা কিওয়ার্ডটাকে এখানে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দেখাচ্ছি, এখানে পেস্ট করে দেবেন। তবে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ক্যারেক্টার নেম। এখন আপনার ক্যারেক্টার নেমটাকে আপনারা পেস্ট করবেন। প্রথমে আপনারা মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে এই ক্রোমার পেস্টে আসবেন। পাচ্ছেন ইন্টার ক্যারেক্টার নেম। এখন আমি ওখান থেকে মিনিমাইজ করে কিন্তু আমি টুনি পাখির নেমটা কিন্তু আমি
কপি করে নিয়েছি। এখন আমি এখানে নেমটাকে পেস্ট করে দেবো। প্রথমে কিওয়ার্ডটাকে আমি পেস্ট করে দিলাম, এখন আমি নেমটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইনপুট, ইনপুট অপশনে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনার সময় কিন্তু ওয়েট করবেন, অল্প ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু একটা অ্যাড আসবে এখানে, দেখতে পাচ্ছেন আপনার সময় এরকম লোডিং করবে। লোডিং করার পর দেখতে পাচ্ছেন এখানে ওকে, আপনার ওকে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যারেক্টার কিন্তু এসে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর করে কিন্তু এই ক্যারেক্টার কিন্তু এখানে ইনপুট হলো। এরকম করে সহজে কিন্তু কোনো ইউটিউবার আপনাকে দেখিয়ে দেয়নি, আমি কিন্তু আপনাকে একদম সহজে কিন্তু দেখিয়ে দিলাম। এখন আমি এই ক্যারেক্টারগুলোকে আমি নন করে দেবো। নন করে দিতে হলে দেখতে পাচ্ছেন এখানে উপরে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে উপরে দেখতে পাচ্ছেন এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নন, এই নন অপশনে ক্লিক করবেন, এটাও নন অপশনে ক্লিক করবেন, এটাকেও আপনারা নন অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নিচে এটাকেও আপনারা নন করে দেবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ক্যারেক্টার রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এইরকম ক্যারেক্টার যদি আপনারা বানান, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু কোনো পিসি বা ল্যাপটপ লাগবে না। এখন আপনারা এই ক্যারেক্টারটাকে মুভ করবেন কীভাবে, তাই তো আমি দেখিয়ে দেবো, চিন্তা করবার দরকার নাই। এই ক্যারেক্টারটা মুভ করতে করতে হলে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। দেওয়ার পর এটা হল আপনারা ছোটো বড়ো করতে পারবেন, ক্যারেক্টারের সাইজ ছোটো বড়ো করতে পারবেন, আর এটা দিয়ে আপনারা ডিজাইনটা ভালো করে করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এখানে অ্যানিমেশন রয়েছে, এখান থেকে আপনারা মুভ করতে পারবেন। আমি এটা দিয়ে দিই, দেখুন কীরকম হলো, দেখতে পাচ্ছেন। এখন কথা হলো আপনারা গ্রিন স্ক্রিন কীভাবে বানাবেন। গ্রিন স্ক্রিন বানাতে হলে দেখতে পাচ্ছেন উপরে উপরে দেখতে পাচ্ছেন এই আইকনে আপনারা ক্লিক করবেন। সরি, এই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্রিন পিএনজি, এই গ্রিন পিএনজিতে আপনারা ক্লিক করবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু গ্রিন হয়ে গেছে। এখন আপনারা এটাকে How to make and withdraw. এখন আপনারা এই ক্যারেক্টারটাকে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও বানাবেন। বানিয়ে আপনার কোনো মতন অ্যাপ থেকে আপনারা গ্রিন স্ক্রিনটাকে নিয়ে আপনারা আপনার কাইনমাস্টারে যাবেন, আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে রেকর্ডিং করবেন। স্ক্রিন রেকর্ডিং করতে হলে দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিন রেকর্ডিং, এখানে ক্লিক করে আপনারা গ্রিন স্ক্রিনটাকে রেকর্ডিং করে নেবেন। নেওয়ার পর এখন আপনারা আপনার কাইনমাস্টার ওপেন করবেন। আমি কাইনমাস্টার ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আমার কাইনমাস্টারটাকে ওপেন করলাম, ওপেন করার পর দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আমি নিউ প্রজেক্টে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে নেব। ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে নেব। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ডাউনলোড করতে হয় আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে। ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়ার পর এখন আমি ওই গ্রিন স্ক্রিনটাকে নিয়ে নেবো, যে গ্রিন স্ক্রিনটা আমি ওখান থেকে নিয়ে নিলাম, সেই গ্রিন স্ক্রিনটা আমি নিয়ে নেবো। নেওয়ার পর এটাকে আমি ক্রোমাকিতে গিয়ে ক্রোমাকি থেকে ইনেবল করে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হলো ক্যারেক্টারটা। আমি গোটাই ভিডিও এডিটিং দেখাবো না, এই আপনাকে দেখিয়ে দিলাম যে এরকম ক্যারেক্টার কিন্তু বানা যায়, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বানাতে পারবেন। আপনাকে গোটা ভিডিও কীভাবে এডিটিং করতে হয় যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি তার উপরে একটা ভিডিও আপনাকে বানিয়ে দিয়ে দেবো। আর ভিডিওটা দেখে যদি আপনার যে উপকার হয় তা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের ভিডিওতে এইটুকু, পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু ভালো কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।